আজকে দুপুরবেলা যেটা হয়েছিল, আমি বাসা থেকে বেরোইছি গুলিস্তান যাব। তো বাসা থেকে বেরোয় দেখলাম যে জুমা নামাজের পরে সবাই হাইওয়ে রোডের মধ্যে প্যালেস্তাইনের জন্য করতেছে, আন্দোলন করতেছে। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল। যাই হোক, অনেকক্ষণ পরে জ্যাম ছাড়ার পরে আমি যখন মেন রোডের দিকে উঠি, তখন রাস্তার মাঝ বরাবর এসে রিক্সা আমাকে চাপ দেয়। চাপ দিয়ে আমার যে এইদিকে লুকিং গ্লাসটা আছে এটা বাঁকা করে ফেলে। মানে আমাকে এক পর্যায়ে ফালায় দেওয়ার মতো অবস্থা। চাপ দিয়ে ও চলে আসে। চলে আসার পর আমি একটু সামনে এসে ওকে ধরি রাস্তার মাঝখানে। আপনার ভিডিওটা দেখবেন, ওরা রাস্তার মাঝখানে আটকানোর পর যখন আমি জিজ্ঞেস করলাম আপনি চাপ দিচ্ছেন কেন আমাকে, সে আমাকে বলতেছে আমি নাকি তাকে চাপ দিচ্ছি। তো এই কথাটা শোনার পর আমার মেজাজটা খুবই খারাপ হয়ে যায়। যেমন একটা মানুষ রাস্তাঘাটে গাড়ি চালাইতে গেলে ভুল হইতেই পারে, চাপ দিতেই পারে। হ্যাঁ, সেটা যদি সে স্বীকার করে যে মামা ভুল হয়েছে, খেয়াল করি নেই, তাইলেই কিন্তু হয়ে যায়। কিন্তু সে উল্টা ব্লেমটা আমার উপরে দিয়ে দিতেছে আমি তাকে চাপ দিছি। প্রথমত ফার্স্ট ফল্ট হচ্ছে গিয়ে ও অটোরিকশা নিয়ে হাইওয়ে রোডে উঠছে, তারপর হচ্ছে রাস্তার মাঝখানে, থার্ড হচ্ছে গিয়ে আমাকে চাপ দিছে, ফোর্থ হচ্ছে গিয়ে ও আমাকে ব্লেম করতেছে উল্টা। তো যাই হোক, এক পর্যায়ে ওরা আমি সামনে গিয়ে আটকাই। আমার মেজাজ খুবই খারাপ ছিল। আমি চাইছিলাম ওর সাথে বার্গেনে না জড়াইতে, বাট ও আমার মেজাজটা এত বেশি পরিমাণে গরম করে দিছে যে আমি আর কথা না বলে পারি নাই, বাধ্য হয়েছে। পরে আবার যখন ওই যে রিক্সা থেকে প্যাসেঞ্জার হুজুর নামলো, নেমে রিকোয়েস্ট করলো, তখন আমারও একটু মনে হয়েছে যে যাই হোক, আফটার অল রিক্সাওয়ালা, তার সাথে তো আমার ঝগড়া সাজে না। পরে আমি আর সেখানে বার্গেন করিনি, আমি ছেড়ে দিছি। বাট আমি চাইলে সেখানে ওর সাথে বার্গেন করতে পারতাম। যাই হোক, যারা হাইওয়ে রোডে বাইক চালাবেন সাবধানে চালাবেন, কারণ এখন হাইওয়ে রোডের মধ্যে রিক্সা উঠে গেছে। তো ওরা ডানে বামে কোথাও দেখে না, ওদের সামনের চাকাটা একটু ঢুকাইতে পারলেই হয়েছে। তারপর কোথায় বাজুক, কোথায় লাগুক, কে বাঁচলো কে মরলো, ওগুলো ওদের দেখার বিষয় না। ওর কথা হচ্ছে সামনের চাকা ঢুকছে, আমি পুরোটা ঢুকাই দেব। কার সাথে কারে বাজায় নিয়ে গেলাম আর আমি কার সাথে বাজায় দিলাম, বা আমার কি হইলো, বা প্যাসেঞ্জারের কি হবে, এগুলো ওরা চিন্তা করে না। ইজ ইট ডাজ মেক এনি সেন্স যে আমি আমার বাইক দিয়ে ওরে লাগাই দিব? মানে আমি যদি বাইক দিয়ে ওরে লাগাই দিই, তাইলে ক্ষতিটা কার হবে? আমার হবে না ওর হবে? তো আমি কেন ওরে বাইক দিয়ে লাগাইতে যাব? এই যে এই হাইওয়ে রোডে দেখাচ্ছি, এই রোডে এক্সপ্রেসওয়েতে যেহেতু এটা ডিভাইড করা, এই যে দুই পাশে আইল্যান্ডার না কি বলে এটাকে, ডিভাইডার দিয়ে যে ডিভাইড করে দিছে, তো এই রাস্তায়ও রিক্সা ঢুকে পড়ে। তাও কি উল্টা, এই যে আপনাকে দেখাচ্ছি সামনেই আছে, এই যে সামনে এই যে রিক্সা, এটা কি রিক্সা চালানোর রাস্তা? তাহলে এই রাস্তাটা কেন দিছে? পাশে ওই রাস্তাটা কেন দেওয়া হয়েছে? ওটা ডিভাইড কেন করা হয়েছে? যে এই রাস্তায় ভারী যান চলবে, স্পিডে গাড়ি চলবে, বিরতিহীনভাবে গাড়ি চলবে, এর জন্যই তো এটা ডিভাইড করা হয়েছে। এই যে ওরা দেদারসে চালাইতেছে, দেদারসে, ওদের জানের কোনো মায়া দয়া নেই। ওরা তো আসলে মানে ওদের কথা কি বলবো, ওদেরটা বাদই দিলাম, সাধারণ মানুষ ওদের জন্য অ্যাক্সিডেন্ট করে। ওই যে ভ্যান, রিক্সা, আর কিছু বাকি নাই এই রাস্তা চালানোর জন্য, আর কোনো কিছু বাকি নাই, সব উঠায় নিয়ে আসছে। মাঝে মাঝে এই রাস্তায় উল্টা রিক্সাও আসে। ওই যে সামনে দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না ক্যামেরায়, রিক্সা রাস্তার মাঝখান দিয়ে চলতেছে। এরকম একটা হাইওয়ে রোডে রিক্সা চলে রাস্তার মাঝখান দিয়ে, তাহলে বাস চলবে কোন জায়গা দিয়ে? এই যে রিক্সা যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে।
আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক।